বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করছে, ধীরে ধীরে দুর্বল হচ্ছে সেটি। তবে এর প্রভাবে এখনও উপকূলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এদিকে নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি 3 থেকে 5 ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। আর মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে এক কৃষক মারা গেছেন। উত্তাল বঙ্গোপসাগর, তীরে আছড়ে পড়ছে ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের নিচু এলাকা। লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কমলনগর উপজেলার চরমার্টিনে রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। 30 থেকে 40 হাজার মানুষ আছে, সব বন্যায় ডুবে যাবে এই বেড়িবাঁধে, যদি বেড়িবাঁধ না হয়। এখন অতি তাড়াতাড়ি এখন একটা ব্যবস্থা নেওয়া উচিত, এখানে আরেক ব্লক ফালানো উচিত, এখানে আরো বস্তা দেওয়া উচিত। ভোলায় জোয়ারের পানি 4 থেকে 5 ফুট উচ্চতা বেড়েছে। এতে ঢালচর, কলাতলির চর, কাজির চরে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কক্সবাজারে ঝড়ো হাওয়ার সাথে জোয়ারের পানিতে উত্তাল সাগর। এতে মহেশখালী ও কুতুবদিয়ায় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। মহেশখালীতে জোয়ারের পানিতে মারা গেছেন কৃষক দানু মিয়া। বৈরী আবহাওয়ায় বরিশাল নৌবন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ, আর স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না, এই জন্য এই ভোগান্তির মধ্যে আছি। এদিকে ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।